পুতিন তোমাকে শেষ করে দেবে। রাশিয়ার শর্ত মানো এবং এই যুদ্ধ বন্ধ করো। কালকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে আলটিমেটাম দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আসলে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন তিনি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কোনো অবস্থাতেই থামাতে পারবেন না, এবং পারবেন না জেনেই এবার ইউক্রেনের পিছনে ছুরিটা মারার জন্য আমেরিকা কিন্তু উঠে পড়ে লাগলো, যা ইউরোপের দেশগুলো কিংবা ন্যাটো সদস্যভুক্ত কোনো রাষ্ট্রই কিছুতেই মেনে নিতে পারবে না। এর আগেও আপনারা জানেন পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যা আলাস্কা সামিট নামে পরিচিত। সেখানে ডোনাল্ড ট্রাম্প অনেক লম্বা চওড়া কথা বলে বলেছিলেন তিনি যুদ্ধ থামিয়ে দেবেন, কিন্তু আলটিমেটলি দেখতে পেলাম আলাস্কা সামিটের পরেও রাশিয়ার পক্ষ থেকে কোনো অবস্থাতেই নরম ভাব কিন্তু দেখানো হয়নি, ফলে যুদ্ধ কিন্তু চলছেই। কালকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি মিটিং হয়, 1 ঘন্টার ফোনে কথা হয়, এবং এই কথাবার্তা বলার পর অন্তত ডোনাল্ড ট্রাম্প বুঝে যান এই রাশিয়াকে থামানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই রাশিয়াকে থামানোর জন্য তিনি ভারতের উপর ট্যারিফ লাগিয়েছেন। রাশিয়ার তেল কেন ভারত কিনছে শুধুমাত্র এই প্রশ্নমানে জর্জরিত করে ভারতের সঙ্গে তিনি সম্পর্ক খারাপ করেছেন। আর আজকে তিনি তার অকাত্যা বুঝতে পেরেছেন এবং রাশিয়ার সঙ্গে নেগোশিয়েট করার জায়গায় ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন, তাও আবার জেলেনস্কির পিছনে ছুরিটি বসিয়ে। কি হলো কালকে হোয়াইট হাউসে, কেন গোটা বিশ্ব এই বিষয়ে আলোচনা করছে, এবং 2022 থেকে চলা একটি যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে, আজকে সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। দেখুন, কালকে একটি মিটিং হয় হোয়াইট হাউসে। জেলেনস্কি মানে ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন, ডোনাল্ড ট্রাম্প ছিলেন, এবং এই মিটিংটি ক্লোজ ডোর মিটিং হয়েছে। মিটিং এর শুরুতেই ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আমেরিকার কাছে নির্দিষ্ট কিছু দাবি করা হয়। প্রথম যে দাবিটি করা হয়েছিল তা হলো এই মুহূর্তে ইউক্রেনের প্রয়োজন মিলিটারি সাপোর্ট আমেরিকার থেকে। ইউক্রেন সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমছে, মিলিটারি আস্ফালন কমছে, শক্তি কমছে, ফলে ইউক্রেন সকলের আগেই মিলিটারি সাপোর্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে চায়। দ্বিতীয়ত, এখানে ইউক্রেন মানে রাশিয়াকে পাল্টা অ্যাটাকে জর্জরিত করার জন্য আমেরিকার থেকে লং রেঞ্জ স্ট্রাইক সিস্টেম চেয়েছে, যা টমহক মিসাইল নামে পরিচিত, যা আমেরিকার কাছে আছে। ইউক্রেনকে দেখুন এতদিন তো পিছন থেকে সাপোর্ট করছে আমেরিকা, আজকের দিনে দাঁড়িয়ে যখন আমেরিকা একটু পিছনে সরে গেছে, আজকে ইউক্রেনের অবস্থা গোটা বিশ্বের সামনে এক্সপোজড হয়ে গেছে, রাশিয়া ছাড়ার পাত্র নয়। এখানে ইউক্রেন আমেরিকার সাহায্য ছাড়া এই যুদ্ধ আর এগিয়ে নিয়ে যেতে পারবে না, তা গোটা বিশ্ব এখন জানে। ফলে ইউক্রেন আমেরিকার থেকে লং রেঞ্জ স্ট্রাইকিং মিসাইলটা চেয়ে বসেছে কালকে। 3 নম্বর যে বিষয়টি ইউক্রেন আমেরিকার থেকে চেয়েছে তা হলো পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, যা আমেরিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিফেন্স সিস্টেম, যা রাশিয়ার মিসাইলকে আটকাতে পারে। ইউক্রেন এখন রাশিয়ার মিসাইল থেকে বাঁচার জন্য সেই ডিফেন্স সিস্টেম আমেরিকার থেকে চাইছে। পাশাপাশি এখানে আমেরিকা থেকে ফিনান্সিয়াল এবং ডিপ্লোম্যাটিক সাপোর্টও কিন্তু কালকে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চেয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। মিটিং এর শুরুতেই ইউক্রেন প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি ম্যাপ দেখানো হয়। সেই ম্যাপে বারবার বোঝানোর চেষ্টা করা হয় যে ইউক্রেনের ডোনবাস অঞ্চল, যা ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এই পার্টিকুলার জায়গাকে উপর বেস করে ইউক্রেনের শিল্প তালুক তৈরি হয়েছিল, ইকোনমিক্যাল স্টেবিলিটির একটি জায়গা। সেই ডোনবাস অঞ্চল এখন রাশিয়া কিন্তু দখল করে নিয়েছে। শুধু ডোনবাস অঞ্চল নয়, 2014 সাল থেকে ক্রিমিয়া রাশিয়া দখল করেছে, খেরসন রাশিয়া দখল করে রেখেছে, জাপোরিজিয়া, দন্তেক্স এবং লুহান্স, এই 5টা প্রদেশ কিন্তু রাশিয়া দখল করে রেখেছে। এখন রাশিয়া দাবি করেছে যদি এই 5টা প্রদেশ ইউক্রেন রাশিয়ার হাতে তুলে দেয়, তাহলে রাশিয়ার মিলিটারি ইউক্রেনের দিকে আর এগোবে না, যুদ্ধ থেমে যাবে। কিন্তু ইউক্রেন স্পষ্ট দাবি করেছে যে আমরা এই 5টি অঞ্চল কোনো অবস্থাতেই দিতে পারবো না, ফলে যুদ্ধ হলে হোক, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দারের মতো হলেও আমরা শেষ অবধি লড়ে যাব। এবার কালকে এই সকল ম্যাপ দেখার সময় ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত মন্তব্য করেন, যা আজকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের মতো পত্রপত্রিকা প্রকাশ করেছে। সেখানে বলেছেন তিনি যে আমি এই ম্যাপ দেখতে দেখতে ক্লান্ত, অসুস্থ হয়ে গেছি। আমার সাথে পুতিনের কথা হয়েছে, ইফ পুতিন ওয়ান্টস ইট হি উইল ডিস্ট্রয় ইউ। বলছেন যদি পুতিন চায় তোমাকে শেষ করে দিতে পারে, ইমিডিয়েটলি রাশিয়ার শর্ত মেনে নাও, ক্রিমিয়া সহ এই 4টি প্রদেশ মানে দোনবাস অঞ্চল সঙ্গে জাপোরিজি এবং খেরসন রাশিয়ার হাতে তুলে দাও, তাহলে এই যুদ্ধ থেমে যাবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট কালকে তৎক্ষণাৎ পুরো বিষয়টিকে ক্যান্সেল করে দেয়। ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমেরিকা চিরজীবনের জন্য একটা এন্ডলেস যে ওয়ার সেটাকে তো ফান্ড করতে পারবে না,
তা কিন্তু ইউক্রেনের কাছে সত্যি একটা বড় ঝটকা লাগে। কারণ ডোনাল্ড ট্রাম্প বলে বসেন, ইউএস ক্যান নট ফান্ড অ্যান এন্ডলেস ওয়ার, ইউক্রেন মাস্ট নেগোশিয়েট পিস, অর্থাৎ শান্তির জন্য কথাবার্তা বলতে হবে। ডোনাল্ড ট্রাম্প এতদিন দাবি করেছিলেন তিনি নাকি যুদ্ধ থামিয়ে দেবেন, আর এখন দেখুন অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে তিনি ইউক্রেনের উপর প্রেশার ট্যাকটিক্স অ্যাপ্লাই করছেন, ফান্ডিং বন্ধ করছেন, অস্ত্র দেওয়া বন্ধ করছেন এবং পুতিনের কাছে রীতিমতো আত্মসমর্পণ করছেন। উনি বুঝতেও পারছেন না ইউক্রেনের আত্মসমর্পণ করা মানে আসলে আমেরিকার পরাজয়। আন্তর্জাতিক স্তরে কিন্তু সেটাই লেখা থাকবে। ওই মিটিং এ যারা উপস্থিত ছিলেন তারা বলেছেন যে এই যে ডিসকাশন পর্বটি চলছিল তা হলো আমেরিকার ইতিহাসের অন্যতম বাকযুদ্ধর একটা পরিস্থিতি তৈরি করেছিল এবং যা কিন্তু ইতিহাসে থেকে যাবে। ক্লোজ ডোর মিটিং বলে বাইরে কিন্তু আসেনি। আমেরিকার ডিপ্লোম্যাটরা বলছেন ওয়ান অফ দ্য মোস্ট হস্টাইল ডিপ্লোম্যাটিক এনকাউন্টার্স ইন ইয়ার্স, বলছে এই রকম বাকবিতণ্ডা, এই রকম লড়াই আমেরিকার ডিপ্লোম্যাটরাও কিন্তু দেখেননি কালকে যা জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অন্দরমহলে হয়েছে। এবার এই পুরো এপিসোডটায় যদি দেশ ধরে ধরে আপনারা সামারাইজড করেন, আপনারা যদি বিশ্লেষণ করেন কে জিতলো কে হারলো, প্রথমত রাশিয়ার কথা একটু বলি। রাশিয়ার উপর এমন কিছু বাকি নেই যা ডোনাল্ড ট্রাম্প করেননি। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আছে এরকম বহু দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক খারাপ করেছেন শুধুমাত্র রাশিয়াকে বাগে আনার জন্য। আজকে ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে লড়াই, যে দ্বন্দ্ব, এটা তো ভারতের নিজস্ব কোনো ভুল পদক্ষেপের জন্য তৈরি হয়নি। কেন ভারত রাশিয়ার থেকে তেল কিনছে, কেন রাশিয়া সেই তেলের টাকা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে, সেই প্রশ্ন তুলে হোয়াইট হাউস ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই রাশিয়াকে কোনো বাহ্যিক শক্তির কাছেই পরাজিত করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই। কোনো প্রেশার ট্যাকটিক্স, কোনো আলাস্কা সামিট, কোনো ন্যাটোকে দিয়ে হুঁশিয়ারি, কোনো ভারত চীনের উপর ট্যারিফ লাগিয়ে পাল্টা চাপ তৈরি করার খেলা, কোনো অবস্থাতেই পুতিন যে হার মানবেন না তা কিন্তু স্পষ্ট হয়ে গেছে কিছুদিন আগেই। আর আজকে এই মিটিং এর পর ডোনাল্ড ট্রাম্পের অসহায়তা কিন্তু আন্তর্জাতিক স্তর বুঝতে পেরেছে, যা কিন্তু পুতিনের সব থেকে বড় নৈতিক জয়। ইউক্রেনের দৃষ্টিভঙ্গিটা যদি দেখেন তাহলে দেখবেন ইউক্রেন শতাব্দীর অন্যতম সেরা যুদ্ধে হারের মুখে দাঁড়িয়ে আছেন। তাদের হার ছাড়া কোনো অপশন নেই। ডোনাল্ড ট্রাম্প এবার তাদেরকে লং রেঞ্জ স্ট্রাইকিং মিসাইল দিচ্ছেন না, ডিফেন্স সিস্টেম দিচ্ছেন না, তাদেরকে নেগোশিয়েট করতে বাধ্য করছেন এবং সব মিলিয়ে তাদের দেশের 5টি প্রদেশ অংশ রাশিয়ার হাতে তুলে দিতে হবে, এই রকম একটা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও অঘোষিত চলে এসছে। ফলে ইউক্রেনের কাছে করার মতো কিছু নেই, উল্টে ইউক্রেন ও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে, আমেরিকার উপর ওভার ডিপেন্ডেন্সি দেখিয়েছে এবং নিজের দেশের শক্তি যাচাই না করেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। যদি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কথা ভাবেন তাহলে দেখবেন তাদের ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভরসা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করে তারা ন্যাটো তৈরি করেছে, ন্যাটোকে রক্ষণাবেক্ষণ করেছে। ডোনাল্ড ট্রাম্প তাদেরকে যেভাবে চালনা করার চেষ্টা করেছেন সেভাবে চালনা করার চেষ্টা তারা তাদের দেশকে করেছেন এই রাষ্ট্রনায়করা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তাদের দিলেন কি? বড় অষ্টডিম্ব ছাড়া কিছুই নয়। জেলেনস্কিকে সাপোর্ট ডোনাল্ড ট্রাম্প আর করবেন না। ইউক্রেন এবং ন্যাটো কতটা এবার ইউক্রেনকে, মানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন কতটা ইউক্রেনকে সাপোর্ট করে সেই পুরো বিষয়টা দেখার আছে। এবার ইউক্রেন যদি রাশিয়ার কাছে পরাজিত হয়, ইউক্রেনকে যদি রাশিয়া দখলও করে নেয় ইন ফিউচার, তাহলে ইউরোপীয় ইউনিয়ন কি ভয় পাচ্ছেন যে ইউক্রেনকে টপকে তাদের দিকে রাশিয়া আবার আস্তে আস্তে যাবে? অর্থাৎ এক একটি রাষ্ট্র, জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স, এই সকল দেশের ওয়েস্টার্ন অভিমুখের দিকে রাশিয়া যেতে পারে। তখন আসলে তারা বিপদে পড়বেন। অর্থাৎ ইউক্রেনের যুদ্ধে জেতাটা মানে তাদের কাছে কিন্তু একটা শিল্ড তৈরি করা ছিল, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পও জানতেন এবং জেনে বুঝেই আজকে ইউক্রেনের পাশ থেকে সাপোর্টটিকে সরিয়ে নিতে চাইছেন। এবং সব মিলিয়ে আজকে এই টোটাল এপিসোডটা আসলে ডোনাল্ড ট্রাম্প যে কিছু কাজকর্মের নয়, তিনি যে আসলে অপদার্থ, তিনি দেশের রাজনীতি এবং বাইরের রাজনীতি দুটোতেই যে ঢা ফেল করলেন সেটাও কিন্তু প্রতিষ্ঠিত করে দিল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।